আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহবুবা রাব্বানি, ঢাকা থেকে। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আজকে বানাবো চিকেন টিকিয়া কাবাব। প্রথমে চিকেনটা ধুয়ে নিলাম। এখানে লেবু দিয়ে দিলাম, লবণ আর সোডা। এই তিনটা উপকরণ দিয়ে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এখানে হাড় ছাড়া মাংস নিতে হবে আর কি। তো আমি ভালো করে মেখে এখন সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের ভিতর আমি একটা মশলা তৈরি করব। এখানে টক দই দিয়ে দিয়েছি আর গুঁড়া মরিচ, একটু গরম মশলা, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, যে যেরকম জাল খান ওরকম দিবেন। আর আমি একটু বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিবেন আপনাদের পছন্দ মতো, যে যেরকম খান। আর আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য একটু মরিচটাও একটু বেশি দিয়েছি এই আর কি। সসটাও দিয়েছি, কালার অনেক সুন্দর আসে। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপর ভালো করে মশলাটা একটু মেখে নিব। দেখেন মশলাটা মাখার পরেই বোঝা যাচ্ছে যে কেমন হবে, এত সুন্দর আসছে কালারটা, আমার খুব ভালো লাগছে দেখে। এই তো 30 মিনিট পর চলে আসলাম। এখন এই যে দেখেন 30 মিনিট পর আমার চিকেনটা কীরকম। এখানে চিকেনের উপরে আমি মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি বানিয়েছিলাম। এখন ভালো করে মেখে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এদিকে আমি একটা বলের ভিতরে এরকম কাঠি সাসলিকগুলি ভিজিয়ে রাখছি, মনে হয় 30 মিনিটের মতো, বা 15 থেকে 20 মিনিট রাখলেই চলে। এতে চলে আসলাম 4 ঘন্টা পরে। আমি দেখেন কিভাবে আমি একটা সাসলিক কাঠের ভিতরে একটা একটা করে এভাবে নিয়ে নিব। আপনাদের পছন্দ মতো আমি 5টা দিয়েছি, 4টা দিয়ে, এরকম করে আপনাদের যার যতটা ভালো লাগে দিবেন। আর এই শিক কাবাবটা এতটাই মজা হয়, চিকেন সাসলিকটা এতটাই মজা হয় আসলে, যে বানাবে আর যে খাবে সে বলতে পারবে। আর আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু অন্যরকমও বানিয়েছি, ওইটা মজা হয়, কিন্তু এটা আরেকটু বেশি মনে হয় মজা ছিল। তো অবশ্যই সবাই এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে ভালো লাগে। এক একটা এক এক রকম মজা লাগে। এই তো আমি আরেকটা বানিয়ে নিয়েছি, প্রথমে একটা বানিয়ে নিলাম, এখন আরেকটা। দুটো আমার একটা মুরগির বেস্টের পিস থেকে 5-6টা হয়েছিল আর কি। এই তো মাশাল্লাহ, দেখতেই দেখেন কতটা ইয়াম্মি লাগছে না। এখন আমি চলে যাব ভাজার জন্য। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিলেই চলে। এতে দেখেন আমি কতটুকু তেল দিয়েছি, অল্প একটু তেল দিলেই চলে। আর যারা যে তেল ছাড়া খাবেন তখন তারা এয়ার ফ্রায়ারে দিয়ে খেতে পারেন। আর যারা না একটু চুলায় দিয়ে খাওয়ার ইচ্ছা আছে একটু তেল দিয়ে, তারা এভাবে করতে পারেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এভাবে নিচ্ছি আর কি। তো এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করবেন, ভেজে নেবেন, বেশি তেল লাগে না। আর চুলার হিটটা মিডিয়ামে করে রাখলেই চলে। এই তো আমি উল্টি পাল্টিয়ে দিচ্ছি, এটা 4 কোণা হয়ে যায় আর কি। দেখেন মাশাল্লাহ আমার চিকেনটা হয়ে গেছে। আর
অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর সবাই এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। দেখেন মাশাআল্লাহ দেখতে কীরকম লাগছে, ইয়াম্মি লাগছে না? অবশ্যই জানাবেন কিন্তু সবাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।